হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ চলে এসেছি একটা অন্য জিনিস রান্না করব বলে। তো চলো দেখো কি আজকে বানাতে চলেছি। এগুলো হলো মাশরুম। মাশরুম আমরা সবাই জানি যে এটা মাশরুম। তো দেখো, হয়তো কেউ কেউ জানো না। তো এটা হচ্ছে মাশরুম কিন্তু নয়, এটা হচ্ছে সেই ফুলের মানে পাতার মতো যে দেখতে, যে এটা সেই মাশরুমটা। তো কুঁড়ি মাশরুমের থেকে এই মাশরুমটা খেতে আরও ভালো, আর সেদ্ধও খুব সহজে হয়ে যায়। তো চলো, আশা করছি ভিডিওটা ভালো যদি লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। তো চলুন, আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। তো চলো বানানো যাক এটা। তো ভালো করে ছোট ছোট করে কেটে নিয়ে আমি এগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো এরপরে আমি কি কি দেব সেগুলো তোমাদেরকে দেখাই। তো মাশরুম তো রেডি করেই ফেলেছি। তো এখানে দেখো আমি নিয়েছি পেঁয়াজ কুচি, দুটো কাঁচা লঙ্কা আর টমেটো, আদা রসুন বাটা আর ধনেপাতা কুচি। এরপরে চলো এবার দিয়েছি এখানে ক্যাপসিকাম। তো ক্যাপসিকামটা ছোট ছোট করে দিয়েছি, কারণ ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে বলে। তো দেখো এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার এই কড়াইটার মধ্যে বেশ সামান্য মতো নুন দিয়ে দেবো, মানে স্বাদ মতো আর কি। এবার ওই নুন দেওয়ার পর আমি এতে যে আগে থেকে মাশরুমটা যে ধুয়ে কেটে রেখেছিলাম সেই মাশরুমটা ওর মধ্যে দিয়ে দেবো। তো দিয়ে বেশ কিছুক্ষণ ভালো করে আমি ওটাকে নেড়ে চেড়ে সেদ্ধ করে নেব। তো আমি এখানে একটু বেশি করেই জল দিয়েছি। তো তোমরা যদি চাও এটায় তুমি অল্পও জল দিতে পারো। তো চলো সেদ্ধ করে নিই। এরপরে সেদ্ধ করে নিয়েছি, সেদ্ধ করে নামিয়ে নিয়েছি। কড়াটা ধুয়ে নিয়ে তারপরে কড়াতে তেল দিয়ে দিয়েছি। তেল দেওয়ার পর আমি এখানে যে ক্যাপসিকামগুলো কেটে রেখেছিলাম সেই ক্যাপসিকামগুলো ভালো করে ভেজে নেব। তো চলো ভেজে নিই। তো ক্যাপসিকামগুলো যে ভাজবো আমি যেন এমনভাবে ভেজে নেব যে একেবারে যেন তেলেতেই সেদ্ধ হয়ে যায়। তার কারণ যে রান্নাটা আমি করতে চলেছি সে রান্নাটায় আমি একটুকু কিন্তু জল মেশাবো না। জল মেশালে কিন্তু ওটা খেতে ভালো লাগবে না। আগে থেকেই আমি সেজন্য বেশ একটু সময় নিয়ে হাতে ওটাকে আমি সেদ্ধ করে নিয়েছিলাম। আর নেড়ে চেড়ে রান্না করতে হবে যেহেতু, সেজন্য ছোট ছোট করে কেটেছি। তো চলো এটা ভালো করে আমি নেড়ে চেড়ে রান্না করে ফেলি। আর এতে নুন আর হলুদ আমি অ্যাড করে দিই। দিয়ে তারপরে ভালো করে ভেজে নেব। তো দেখো হলুদও দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি নুনও দিয়ে দিয়েছি। দিয়ে এবার ভালো করে নেড়ে চেড়ে আমি ভেজে নেবো এটাকে। আর হ্যাঁ, আমি হলুদটা এই কারণেই দিয়েছি, তার কারণ যে সবুজ যে একটা গন্ধ থাকে এর মধ্যে, সেই গন্ধটা থাকবে না। তো দেখো আমি ক্যাপসিকামটা ভেজে তুলে নিয়েছি। এবার কড়াইতে যে তেলটা ছিল সেই তেলটাতেই আমি পেঁয়াজ কুচি দিয়ে দেবো। দিয়ে পেঁয়াজটাকে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেবো। তো এর মধ্যে বাকি যে মশলাগুলো আছে প্রায় সবই দিয়ে দেবো, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। তো এক এক করে আমি এগুলো দিয়ে ভালো করে ভেজে নেবো। তো দেখো এখানে আমি আগে পেঁয়াজটা দিয়ে দিয়েছিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। একটু লাল করে ভেজে নিতে হবে। তো আমি এখানে ভিডিওটা একটুকু কিন্তু স্কিপ করিনি, তার কারণ স্কিপ করলে তোমরা বুঝতে পারবে না, সেই জন্য। তো দেখো এখানে আমি রসুন বাটা দিয়ে দিলাম, রসুন বাটা বেশ কিছুটা, আর টমেটো কুচি আর কাঁচা লঙ্কা সব দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে এটাকে নেড়ে চেড়ে আমি ভেজে নেব। সব নাড়াচাড়া করে ভালো করে ভেজে নেব। যেহেতু আমি এতে জল মিক্স করব না, সেই জন্য আমি একটু সময় দিয়েই আমি ভেজে নেব এটা। তো ভালো করে ভেজে নিয়ে আমি এতে অ্যাড করব লঙ্কা গুঁড়ো, হলুদের গুঁড়ো আর আদা বাটা। তো আদা বাটাটা আমি অ্যাড করব গুঁড়ো মশলার সাথে। তো একটু জল মিশিয়ে দিলাম এই কারণেই যে গুঁড়ো মশলাটা তো তোমরা সবাই জানো যে গুঁড়ো মশলা এমনি তেলের মধ্যে দিলে সেটা কালো হয়ে পুড়ে যেতে পারে। সেই জন্য এই সামান্য একটু বাটিতে জল দিয়ে আমি সেটা ওর মধ্যে দিয়ে দিলাম। তো দেখো মশলাটা ভালো করে নাড়াচাড়া করে আমি ভেজে নেব। যে তেল যতক্ষণ না মশলা থেকে তেলটা ছাড়ছে ততক্ষণ পর্যন্ত আমি এটাকে নাড়াচাড়া করে রান্না করতে থাকবো। তো দেখো
মনে হচ্ছে না যে এবার জলটা শুকনো হয়ে গিয়ে তেলটা ছেড়ে দিয়েছে মশলা। তো এবার তেলটা ছেড়ে দিয়েছে মশলা, এর মধ্যে আমি যে একটু জল রেখেছিলাম বাটিতে সেটাও আমি ওর মধ্যে একটু সামান্য মিশিয়ে দিলাম। তো এটাও কিন্তু একেবারে মশলা থেকে তেল ছেড়ে দিলে তবেই আমি কিন্তু বাকি জিনিসগুলো দেব। তার কারণ এতে কিন্তু আমি একটুকু জল এক্সট্রা দেব না, সেই জন্য। দেখো নাড়াচাড়া করে ভালো করে ভেজে নিয়েছি। এবার ধনেপাতা কুচিগুলো ওর মধ্যে দিয়ে দেবো। তোমরা তো যারা খেতে চাও মানে কাঁচা ধনেপাতা ওপর থেকে ছড়িয়ে, তো ওপর থেকে ছড়িয়ে রান্নার শেষেও দিতে পারো। আমি একটু ধনেপাতাটা এখানে নাড়াচাড়া করে রান্না করে নিলাম। তো এবার আগে থেকে যে আমি ক্যাপসিকামগুলো ভালো করে ভেজে রেখেছিলাম একটু লাল লাল করে, সেগুলো আমি ওর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে রান্না করে নেব। তো দেখো ভালো করে নাড়াচাড়া করে রান্না করে নিয়েছি। এবার আমি যে ক্যাপসিকামটা এবার যে আমি এটা মাশরুমটা যে সেদ্ধ করে রেখেছিলাম জল ঝারিয়ে, সেটা আমি ওর মধ্যে দিয়ে দিলাম। এরপরে আমি আবার ভালো করে নাড়াচাড়া করে রান্না করতে থাকবো। তো এটা রান্না করতে হলে অবশ্যই হাতে সময় নিয়ে রান্নাটা করতে হবে, তার কারণ একটু সময় তো লাগবেই, যেহেতু জল অ্যাড করছি না। এটা আমার একেবারে নাড়াচাড়া করে অনেকটা সময় নিয়ে রান্না করতে হবে। তবে হ্যাঁ, এ সময় গ্যাসের আঁচটা একদম কমে রাখতে হবে, যেহেতু জল মিক্স করছি না। মিক্স করলে স্বাদটা অন্যরকম আসবে, সেই জন্য জল মিক্স করছি না। তো একদিন বানিয়ে তোমরা বাড়িতে খেয়ে দেখতেই পারো। তো চলো আমি এখানে স্বাদ মতো নুন দিয়ে দিলাম। এরপরে আবার আমি নাড়াচাড়া করে রান্না করতে থাকবো। ভালো করে নাড়াচাড়া করে রান্না করব। তো দেখো এখনই দেখতে কত সুন্দর লাগছে, রান্নার পর আরও সুন্দর দেখতে লাগবে। তো দেখো প্রায় আমার রান্নাটা হয়েই এসেছে। আমি বেশ অনেকটা সময় লেগেছে আমার রান্না করতে। তো আমি কিন্তু দেখলে তোমরা একদম জল মিক্স করিনি। তো এর মধ্যে আমি একটু গরম মশলা দিয়ে দেবো, গরম মশলার গুঁড়ো। তো তোমরা যারা গরম মশলা খেতে চাও না, তো গরম মশলাটা না দিতেও পারো। তো আমাদের আমরা গরম মশলা পছন্দ করি, সেই জন্য এখানে আমি গরম মশলা দিয়েছি। তার কারণ এটা তো একটু মানে চিকেনের মতো স্বাদটা আসে। তো যেভাবে চিকেন রান্না করতে হয় সেইভাবেই প্রায় করতে হয়, একটু রিচ হয়। একটু রিচ নইলে ভালো লাগে না এটা। তো চলো ভালো করে নাড়াচাড়া করে গরম মশলা দিয়েও আমি রান্না করে নিলাম এই 2 থেকে 3 মিনিটের মতো। এবার এটাকে আমি অন্য একটা পাত্রে নামিয়ে নেব। তো দেখতেই পাচ্ছ আমার হয়ে গেছে, আর আমি এখানে নামিয়ে নিয়েছি। তো দেখো কত সুন্দর হয়েছে। তো রান্নার পর দেখলে তো কত সুন্দর হয়েছে। তো একটু সময় দিয়ে রান্না করতে হবে, তাহলে কিন্তু রান্না আলাদা থাকে। তো সামনে থেকে দেখাই, দেখো কতটা সুন্দর দেখতে হয়েছে। তো দেখবে যে রান্নাতে একটু অল্প জল বা জল দেবো না, সেই রান্নার টেস্ট কিন্তু একেবারে আলাদা হয়। যে রান্নাতে একটু জল দেওয়া হয় সে রান্নার টেস্ট কিন্তু অন্যরকম হয়। তো চলো আমি এখানে খাবারটা পরিবেশন করছি। তো দেখো আমি এখানে পরোটা করেছিলাম, পরোটার সাথে পরিবেশন করছি। তো তোমরা যদি চাও ভাত, লুচি, পরোটা যা খুশির সাথে, রুটির সাথে, যেটা খুশিতেই তোমরা পরিবেশন করতে পারো। এত সুন্দর খেতে যে মানে কি বলবো, অসাধারণ খেতে, অসাধারণ খেতে। তো বাড়িতে একবার এখনও যদি বানিয়ে না থাকো, এভাবে একবার বানিয়ে দেখো, আমি 100% বলছি ঠকবে না। তো চলো ভিডিওটা আজ এখানেই শেষ করব। তো আবার দেখা হবে অন্য একটা রেসিপিতে, আবার অন্য কোনো দিন অন্য একটা ব্লগে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব